আমরা একটু দেখি টাস্ক 1 টাস্ক 2তে সময়টা কিভাবে ভাগ করা হয়, ঠিক আছে, এবং টাস্ক 1 টাস্ক 2তে কীরকম ওয়ার্ড লিমিট থাকে। সো আপনাদের যদি জানা না থাকে আমরা বলে দিচ্ছি জাস্ট একটু হাইলাইট করার জন্য যে 150 ওয়ার্ডস এবং 250 ওয়ার্ডস মিনিমাম কিন্তু, ঠিক আছে, 1 ঘন্টা সময় আপনারা কিন্তু এই যে 150 ওয়ার্ডস মিনিমাম 1-এ দিবেন টাস্ক 1-এ, 250 ওয়ার্ডস দিচ্ছি মিনিমাম টাস্ক 2-এ। এটা কিন্তু মিনিমাম ওয়ার্ড লিমিটগুলো, এটা কিন্তু একটু মনে রাখবেন যে মিনিমাম ওয়ার্ড লিমিটগুলো আমার দিতে হবে বোথ টাস্ক 1 টাস্ক 2-তে, ঠিক আছে। ম্যানেজ করতে হবে কি 60 মিনিটস 1 আওয়ারের মধ্যে। কিন্তু এখানে দেখা যাচ্ছে 90% ছাত্র এই টাইম ভাগ করতে পারছে না, ঠিক আছে। আমরা এখন দেখাবো কীভাবে আমরা একটু প্ল্যানিং করব। প্ল্যানিং করে আমরা এখানে পুরো চেক দিব যে কীভাবে স্ট্রাকচারটা আমরা লিখছি, কীভাবে প্ল্যান করছি, এবং বোথ টাস্ক 1 এবং টাস্ক 2-এ আমরা যে ওয়ার্ড কাউন্টটা মেনটেন করে টাইমের মধ্যে 1 আওয়ারের মধ্যে সময়টা নিচ্ছি। টাস্ক 1-এ কীরকম সময় নিব 20 মিনিটস, ঠিক আছে, 20 মিনিট নিব 150 ওয়ার্ডস লেখার জন্য, এবং টাস্ক 2-তে 40 মিনিট নিব 250 ওয়ার্ডস লেখার জন্য, ঠিক আছে। 1 আওয়ার ভাগ হয়ে গেল, একটা 20 মিনিট একটা 40 মিনিট। কীভাবে ভাগ করলাম দেখতে হবে আমাদের ওয়ার্ড কাউন্টটা আগেই বলেছি টাস্ক 1-এ মিনিমাম 150 ওয়ার্ডস 150 ওয়ার্ডস, টাস্ক 2-তে মিনিমাম 250 ওয়ার্ডসের জন্য কীরকম সময় নিচ্ছি 40 মিনিট 40 মিনিটস। সো এখানে আমার টাইম কাউন্টটা ভাগ হয়ে গেল টাস্ক 1 এবং টাস্ক 2-তে। সো পরবর্তীতে আমরা দেখি কিভাবে আমরা ভাগ করছি, ঠিক আছে। এখানে ফার্স্টেই আমাদের কি করতে হবে 5 মিনিট প্ল্যানিং রুলটা ফলো করতে হবে। এখানে 5 মিনিটস প্ল্যানিং রুলটা আমরা ফলো করি, ঠিক আছে। 5 মিনিটসে এই যে প্ল্যানিং রুলটা, এখানে আমরা প্ল্যানিং রুলটা দেখব টিপস, ঠিক আছে। 5 মিনিটসে এই প্ল্যানিং রুলটা আমাদের একটু ঠিক করতে হবে। লেখা শুরু করার আগে একটু 5 মিনিটস প্ল্যান করব যে টাস্ক 1-এ চার্টে 3 কি ডেটা নোট করবেন। টাস্ক 1 কি ছিল মনে আছে? এর আগের ভিডিওগুলো দেখে থাকলে মনে থাকার কথা। টাস্ক 1-এ ভিজুয়াল ডাটা দিবে, হতে পারে একটা বার চার্ট, একটা গ্রাফ হতে পারে, পাই চার্ট হতে পারে, লাইন গ্রাফ হতে পারে, প্রসেস ডায়াগ্রাম হতে পারে, ম্যাপ হতে পারে, টেবিল হতে পারে, অনেক কিছু হতে পারে, ঠিক আছে। যেটা চোখে দেখবেন যে একটা ডেটা আকারে ভিজুয়ালি আছে সেটা আপনাকে লিখতে হবে, ঠিক আছে। সো টাস্ক 1-এ কি আমরা কীভাবে প্ল্যানিং করব প্রথম 5 মিনিটসে, ঠিক আছে। চার্টে কিছু কি ডেটাস নোট করব, ঠিক আছে। চার্টের মধ্যে আমরা কিছু কি ডেটাস খুঁজে পাবো, সেগুলো আমরা নোট করব। এখানে 3টা কি ডেটা অবশ্যই চোখে পড়বে, ঠিক আছে। কীরকম একটু দেখিয়ে দিই। যখন এখানে আমরা ডেটাগুলো দেখি না, সো ফর এক্সাম্পল ভিজুয়াল ডাটাতে এখানে যদি আমি একটা লাইন চার্ট দিই, ঠিক আছে, লাইন চার্ট, এখানে আমার একটা লাইন সোজা গেল, একটা লাইন একটু বাঁকা, একটা লাইন হচ্ছে গিয়ে একদম পড়েই যাচ্ছে, আরেকটা লাইন একটু উঁচুতে গেল, ঠিক আছে। সো এখানে আমি 3টা কি ডেটা যদি টাস্ক 1-এ দেখি আমার লাইন চার্টের মধ্যে, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি না যে একটা এই যে ডেটা, ধরেন এটা হচ্ছে কি আমি ডেটা দিচ্ছি, এটা 1, এটা 2, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, ঠিক আছে। সো চোখে পড়ার মতো ফার্স্টে 1-এর লাইনটা দেখলেন একদম উপর থেকে নিচে চলে যাচ্ছে, ঠিক আছে। এটা চোখে পড়ছে না, এটা আমি একটা র্যান্ডম এক্সাম্পল দিচ্ছি। সো এখানে উপর থেকে নিচে চলে যাচ্ছে, এটা একটা চোখে পড়ার মতো হাইলাইটিং বিষয় কিন্তু, ঠিক আছে। এরপরে কি 1 আর 2 এর মধ্যে কিন্তু একটা ইন্টারসেকশন দেখতে পাচ্ছি না, যে ইন্টারসেকশনটা কেন হলো, এই যে হঠাৎ করে 2 কিন্তু একটু উপরে চলে গেল, ও হাইয়েস্ট হয়ে গেল, ঠিক আছে। হয়তো বা হাইয়েস্ট হতে পারে যে হাইয়েস্ট প্রফিট অর এনিথিং কোনো কোম্পানি। সো এখানে একটা ইন্টারসেকশন, এটা কিন্তু আমার সেকেন্ড কি ডেটা, ঠিক আছে। এটা চোখের পড়ার মতো আরেকটা নোট করার বিষয়। আরেকটা কি হতে পারে, এই যে লাস্টে 4 নাম্বারটা কিন্তু একদম কনসিস্টেন্টলি 4 নাম্বারটা কিন্তু লাস্টে আছে, ঠিক আছে, একদম শেষের দিকেই আছে, ঠিক আছে। এবং
এই 1 নাম্বারের সাথে কিন্তু ইন্টারসেক্ট করলো একসাথে, তাহলে কিন্তু একদম শেষের দিকে এসে 1 আর 4 একদম লিস্ট ফেভারিট বা লিস্ট প্রফিট চলে আসছে। সো এখানে আমি 3টা কি ডেটা কিন্তু পেয়ে যাচ্ছি। আপনারা যখন আপনাদের ডেটাগুলো পাবেন ওখানে আরও ইনফরমেশন থাকবে, সেই ইনফরমেশন অনুযায়ী কিন্তু আপনারা কিছু কিছু কি ডেটা নোট করে ফেলবেন, ঠিক আছে। এখানে কিন্তু আমি একটা খুবই নর্মাল ভেগ এক্সাম্পল দিলাম, কোনো কিছু না লিখে, জাস্ট চোখে পড়ার মতো জিনিসগুলো আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে। এগুলো চোখে পড়ছে দেখেই কিন্তু আমি বলতে পারছি যে এগুলা নোট করার মতো, এগুলা কি ডেটা, 3টা কি ডেটা আমি নোট করার মতো লিখেছি। টাস্ক 1, টাস্ক 2তে আমি কি যাব, এটা গেল টাস্ক 1। টাস্ক 2তে কি থাকে মনে আছে, এসে রাইটিং থাকে। এসে রাইটিং মধ্যে আমার মনে রাখতে হবে যে আমার স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে। স্ট্রাকচারে 4টা প্যারাগ্রাফ থাকবে, ঠিক আছে। স্ট্রাকচারটা কি, 4টা প্যারাগ্রাফ। কি কি থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, ঠিক আছে। ইন্ট্রো দিবেন, ফার্স্ট প্যারাগ্রাফ ইন্ট্রোডাকশন, সেকেন্ডটা কি বডি প্যারাগ্রাফ 1, থার্ডটা কি বডি প্যারাগ্রাফ 2, ঠিক আছে। এখানে 2টা বডি চলে গেল। এরপর লাস্টে কি আছে, লাস্টে আছে কনক্লুশন, একটা ছোট শর্ট সামারি দিয়ে দিবেন। সো এখানে আমি যদি 5 মিনিট প্ল্যানিং করি যে টাস্ক 1-এ আমি চোখে পড়লো এই 3টা ডেটা, এবং টাস্ক 2-তে আমার পয়েন্ট করতে হবে যে আমি স্ট্রাকচার প্যারাগ্রাফ স্ট্রাকচার করে ফেললাম, এতে দেখবেন আপনার কিন্তু 30% সময় বেঁচে গেল, ঠিক আছে।